ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিম্পির ভালো লাগে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেকদিন কোনো ভিডিও শেয়ার করি না, সেই কারণটা তোমরা জানতে পারবে আজকে। তো আজকে 14ই আগস্ট 2024 আজকে ভিডিওটা আমি শুট করে রাখছি, যদিও ভিডিওটা পাবলিশ হবে অনেক দেরিতেই। তো তখন তোমরা দেখে আসলে বুঝতে পারবে যে কেন। সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে, বিছনা বাসি কাজ সেরে বিছনা টিছনাও মানে নতুন চাদর টাদর পেতে নিয়েছি, আর মাথায় মানে স্নানও হয়ে গেছে। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো, এই যে এই নতুন চাদরটা পেতে নিয়েছি। তো চাদরটা তোমাদের ছাপাটা কেমন লাগলো জানিও। তো দেখো, তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর মা আজকে সকাল সকালে পুজো দিয়ে নিয়েছে, যেহেতু আজকে সবকিছু মায়েরই দায়িত্ব, মানে রান্না বান্না সব মা করবে। তো সব ঠাকুরকেই আজকে মালা পরিয়েছে। আমি বলেছিলাম আর কি কালকে তোমাদের দাদাকে আনতে, সব মালা মিষ্টি সব কালকে এনে রেখেছিল। তো মা সকালে উঠেই পুজো দিয়ে নিয়েছে। আর দেখো, পুজো দিয়ে মা ভোগটা নামিয়ে নিয়েছে, নাহলে কি বলো তো, ওই পিঁপড়ে ধরে না। তো তোমরা তো এতক্ষণ আর কি ওয়েট করছো, তোমাদের বলাই হয়নি আজকে বিশেষ একটা দিন। তো দিনটা হচ্ছে আজকে আমার 7 মাসের 7। তো দেখো, তারই আর কি, তার জন্য সকালবেলা সব পুজো দিয়ে, তো দেখো মা ওদিকে কাজ বাজ করছে। তো আমিও স্নান টান করে এবার চলে এসেছি, মানে এখন ওই 1:30-1টা মতন বাজে। তো রেডি হব। দেখো, এই যে এই শাড়িটা তোমাদের দাদাই সবকিছু কিনে এনেছে, পুরো মার্কেটিংটা ওই করেছে, স্বাদ উপলক্ষে সবকিছু ওই কিনেছে। সত্যি এত সুন্দর সুন্দর সবকিছু কিনেছে না, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তোমাদেরও কেমন লাগছে কমেন্টে জানিও। তো দেখো, সবকিছু ব্লাউজ শাড়ি সব ও নিজে কিন্তু পছন্দ করে কিনে এনেছে। আর তোমাদের দাদাই আমাকে এই গোল্ডের এটা দিয়েছে, টার্সেলটা, এটাও কি সুন্দর নিয়ে এসছে। দেখো, খুব আমার তো খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ও পছন্দ করে নিয়ে এসছে। আর দেখো, তোমাদের দাদা শাড়ি সায়া ব্লাউজ এগুলো তো কিনেছে, গোলটাও দিয়েছে, ওর সাথে এগুলোও নিয়ে এসেছে, মানে কসমেটিক্স এর দোকানে যেটুকু যা জানে, সিঁদুর, টিপের পাতা, কোমর বন্ধনী ক্লিপ, এগুলো নিয়েছে। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আর শাড়িটা তো তোমাদের খুলে ভালো মতো দেখাতে পারিনি, তো ফাইনাল লুকটা এরকম। শাড়িটা এরকম সবুজ, আর মানে কুচি আর আঁচলে সবুজ। তো তারপরে নিয়ম কানুন আর কি যেটা সেটাই মা করলো, ধান ধূপ দিয়ে আশীর্বাদ, তো প্রদীপের তাপ দেওয়া। এটা আমাদের আর কি চোরাসাদ, এখানে কোনো শঙ্খ বাজানো বা উলু কিছু দেওয়া হয় না, সেইভাবে নিয়ম করা হয়। মানে এই বাড়ির, আমার শ্বশুর বাড়ি, এটাই নিয়ম, মা যেটা আর কি বলে, তো সেই নিয়মই করা হচ্ছে। তো দেখো, মা আমাকে তাপ দিয়ে দিল। এরপরে এই যে ভাতের থালাটা মামার হাতে তুলে দিল। তো এরপরে তো আর কি আমি খেয়ে নেবো। তো আজকে সবকিছু মানে রান্নার আয়োজন সব মাই করেছে, মা একা হাতে আজকে সমস্তটা সামলেছে। তো তারপরে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। দেখো, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছ, ইলিশ মাছ, চাটনি, আমের পায়েস, দই, মিষ্টি। তো আজকে রান্নাগুলো ভালো হয়েছে। আর সত্যি বলতে তোমাদের দাদা এত সুন্দর বাজার করে, তো প্রত্যেকটা ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে এসছে। মাছগুলো এত টেস্ট ছিল, মাছের মাথা প্রত্যেকটা মানে খুব ভালো আর কি। সমস্ত যাবতীয় বাজার ওই করেছে, তো প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে। আর শাড়ি শাড়িগুলোও তো সব ওই নিচে পছন্দ করে কিনেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তো দেখো, আমি এখন খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাকে বলেছিলাম অফিসটা ছুটি নিতে, 15 আগস্টের আগের দিন হয়েছে, তো ওই দিন ও ছুটি নিয়েছিল, কারণ আমার ও বাড়ি না থাকলে আবার কেমন লাগে না, একটা বিশেষ দিন। তো আমি বলেছিলাম তুমি একটু ছুটি নিও, তো ছুটি নিয়েছে। তো দেখো, ওই এই ভিডিওটা করে দিচ্ছে, তো আমি খেয়ে নিচ্ছি। আর ও মানে ভিডিওটা করছে আর বলছে এইটুকু রাখবো, আমি বলছি হ্যাঁ। তো দেখো, আমি খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে এই শাড়িটা এই বাড়ির মা আমাকে দিয়েছে, স্বাদ উপলক্ষে এই শাড়িটা আমাকে দিয়েছে। তো দেখো, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর শাড়িটা হয়েছে, মা এটা আমাকে দিয়েছে। তো বন্ধুরা, দেখলে ছোটর মধ্যে যেটুকু যে আমাদের হয়েছে, আমাদের মানে এই নিয়ম আর কি, যা তো এইভাবে আমাদের সাথটা হয়, এটাকে চূড়া সাথ বলে। তো এই খাওয়া দাওয়ার পরে আর কি দেখলেন তো যে চা করা হলো, সে নিয়ম টিম করে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। এখন উঠেছি, এই মানে একটু শুয়েছি বলতে ঘুম হয়নি। এত মধ্যে অনেকেই জানে যে এই সময় ঘুম ঠিকঠাক হয় না, তো ঘুমাইনি, একটু শুয়েছিলাম। আর চোখ মুখগুলো কি খোলা খোলা লাগছে, জানি না কেন। তো যাই হোক, তা কিন্তু আমি কিন্তু ঘুমাইনি, একটু শুয়েই ছিলাম। তো উঠে এই যে ফ্রেশ হয়েছে, আর এই বসে আছে, একটু বাদে চা টা খাবো। তো ভিডিওটা আর বড় করছি না, আর কিছুই নেইও সেরকম যে বড় করবো, ভিডিওতে কি দেখো। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আশা করি সকলে সুস্থ ভালো আছে, সকলের শরীরের যত্ন নিও, সকলে ভালো থেকো, টাটা। তো বন্ধুরা, ভিডিওটা তো শেষই করে দিয়েছিলাম। তো দেখো, আজকে আবার 16ই আগস্ট শুক্রবার। তো মামি এসছে, মানে আমাদের পাশেই তো জানো অনেক আত্মীয় স্বজন, মামির বাড়িও। তো মামি হচ্ছে এসেছিল। মামি সত্যি আমাকে খুব ভালোবাসে। তো দেখো, মামি আবার, আমরা যদিও কোনো অনুষ্ঠান করিনি, কিন্তু মামি নিজের থেকে আমাকে আশীর্বাদ স্বরূপ এগুলো দিয়ে গেছে। তো সত্যি এটা বিশাল বড় পাওনা, খুব ভালো লেগেছে। দেখো, আলতা, সিঁদুর আর এই সুতি মানে ছাপার শাড়িটা দিয়েছে, শাড়িটাও খুব পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, একটা আশীর্বাদ, একটা
একটা স্মৃতি, তাই না? তাই তোমাদের সাথে ওটা শেয়ার করলাম। মামি এটা আমাকে দিয়েছে, এটা মানে আমার কাছে একটা বিশালই ব্যাপারটা। বন্ধুরা, অক্টোবর মাসে আমার রাজকন্যা আমার কাছে চলে আসে। তো দেখো, এটা ওর হসপিটালে দ্বিতীয় দিনের ছবি। হসপিটালেই আর কি এই ছবিটা আমার কোলে বসে তোলা হয়েছিল। তো তারপরে বাড়ি এসে তো কয়েকটা ছবি তুলেছিলাম। এটা বাড়ি আসার অনেক দিন বাদেই তুলেছিলাম ছবিটা। তো এই ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমার সোনামা আমার দিকে তাকিয়ে আছে। আর তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, এই ছোট্ট সোনামাটা যাতে সুস্থ থাকে সেই প্রার্থনাটা তোমরা সকলে ঈশ্বরের কাছে করো। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে এই রিকোয়েস্টে সকলে একটু প্রার্থনা করো। আর মা ষষ্ঠীর কৃপায় সকল মায়ের সকল সন্তান সকল শিশু যেন সুস্থ থাকে সেই কামনা আমিও করি সব সময়। তো দেখো, এই বিড়াল ছানা দুটো আমাদের বাড়িতে দিয়েছিল। আর দেখো, সোনামা যখন আমার পেটে ছিল তখন আর কি, যখন প্রেগনেন্সি পিরিয়ড চলছিল তখন আমি কয়েকটা ছবি তুলেছিলাম। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যারা এখনও অবধি আমার সাথে আছে, অনেক দিন কোনো ভিডিও শেয়ার না করা সত্ত্বেও।